রাসূলকে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমাদের জন্য আল্লাহ পাক রাসূলের মাধ্যমে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পড়ুন কিতাব থেকে যা আপনার নিকট অবতীর্ণ করা হয়েছে। আকিমিস সালাহ, তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। নামাজ কি করুন? নামাজ কায়েম করুন, পড়ুন না। উতলু তিলাওয়াত করুন, আকিমিস সালাহ নামাজ কায়েম করুন। নিজে নামাজ পড়ব, সাথীকে নামাজ পড়াবো। আসলে নামাজের ওয়াজ চলে না, নামাজের ব্যাপারে খুব কড়া কথা আছে হাদিসে। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো। কুফরি করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে বলেন, কোন ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সেই ব্যক্তিকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না, দাফন করা যাবে না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে, মুসলিমদের কবরে দাফন করা যাবে, কিন্তু ও জীবিত থাকা অবস্থায় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করার কারণে ওকে পিটাইয়া জেলখানায় নিতে হবে। তওবা করার পর ছেড়ে দেওয়া হবে, তওবা করার পর ছাড়া হবে। নামাজের ওয়াজ, আসো বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, এটার সময় নেই। নামাজের ওয়াজ খুবই কঠিন, তবে নামাজ পড়লে এটার ক্ষেত্রে খুব সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারাদিন আল্লাহর জিম্মায় থাকতে চান কে কে? হাত তুলেন। সারাদিন আল্লাহর জিম্মায় থাকতে চান? হাত তুলছেন? তাহলে আমল করতে হবে, হাদিসের আমল। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। জামাতের সাথে ফজর আদায়কারী কি হলো? সারাদিন কার কাছে? আল্লাহর জিম্মায়। বিপদ আপদ বালা মুসিবত থেকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আল্লাহকে যে জিম্মায় নিয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি আছে তার ক্ষতি করে? তার মানে সে যদি জেলেও যায় এটা ক্ষতি নয়, বরং উপকার, লাভ। সে রিমান্ডে গেলেও আল্লাহ বলেছেন এটা লাভ, তার ফাঁসি হলেও আল্লাহ বলেছেন এটা তার জন্য লাভ। তাহলে আল্লাহর জিম্মায় চলে যেতে হবে। ফজরের নামাজ পড়বেন তো? আসর, মাগরিব, এশা, ফজর সব নামাজ, জোহর পড়বেন তো? পাঁচ ওয়াক্ত নামাজ ঐচ্ছিক না বাধ্যতামূলক? ঐচ্ছিক না বাধ্যতামূলক? নামাজের ক্ষেত্রে খুশু খুজু এটা খুবই জরুরি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মুমিনের পরিচয় বলতেছেন, মুমিনের সিফাত গুণ বলতেছেন। এখানেও বলেছেন প্রথম গুণটাই হলো মুমিন খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। হুজুর খুশু খুজু আবার কি? শেষ জামানার অবস্থা হবে এমন, নামাজে যাওয়ার ক্ষেত্রে অলসতা তৈরি করবে মানুষ, মসজিদে যেতে চাইবে না, মসজিদে যেতে দেরি করবে। আজান হয়েছে, আচ্ছা একটু পরে যাবো নি। নামাজ দাঁড়ায় যেতেছে তখন কে তাড়াতাড়ি করে উজু করে দৌড়াদৌড়ি করে, আছে না নাই? আবার বের হওয়ার সময় হাই রে বাবা রে বাবা, জুমার দিন জুতা ছিঁড়ে যায় পর্যন্ত টানাটানিতে। একজনের এক জুতা পাড়া দিছে, আরেকজনে আরেকটা পাড়া মারছে, ব্যাস টানাটুনি, জুতা ছিঁড়ে। এত দৌড়াদৌড়ি, মনে হয় মসজিদে কেউ তারা মারতেছে। আরে মারছে আর দৌড়াই বেরিয়ে তুই, কি হালত এমন না? নাকি এই যে জামানাটা রাসূল হাদিসে বলছেন এটা কি কিয়ামতের পরে আসবে না আইসা গেছে? কথা কয় না, আইসা গেছে। ছোট্ট একটা ঘটনা শোনাম, যদিও ঘটনাটা মানে উদাহরণ দেওয়ার জন্য আর কি। আমাদের খুশু খুজুর অবস্থা কি, নামাজের খুশু খুজু কি? নামাজের খুশু খুজু, আপনি হয়তো আল্লাহকে দেখছেন, না হলে আল্লাহ আপনাকে দেখতেছেন, দুইটার একটা হালত হওয়া। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে দেখছেন কিংবা আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ তো আমাদেরকে দেখতেছে, এটা কনফার্ম। আমি হয়তো আল্লাহকে দেখতে পারতেছি না। তো আমাদের খুশু খুজুর হালত কি শুনবেন? ছোট্ট একটা ঘটনা বলি। এক লোক এশারার নামাজ পড়তে গেছে মসজিদে। এশারার নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, একজনই কইছে। এশারার নামাজ কয় রাকাত? তো নামাজ পড়তে গেছে, দোকানদার মানুষ, কটিয়াদি বাজারে, মনে করেন বাজারটার নাম আর কি চেঞ্জ করে দিলাম, মনে করেন একটা বাজারে নামাজ পড়তে গেছে, মসজিদে, বাজারের মসজিদে। তো হুজুর 3 রাকাত করে সালাম ফিরে ফেলছে। পিছন দিক থেকে এক লোক রুকমা দিচ্ছে,
তো ইমাম সাহেবেরও আমরা যারা ইমামতি করি তারা জানি কোনো নামাজে একটু ভুল হইলে কিন্তু খটকা লাগে, 3 রাকাত হইল না 4 রাকাত হইল এরকম লাগে না? তো কেউ খুব মানে লুকমা দেয় নাই, একজন লুকমা দিছে, ওই যে দোকানদার বাজারের। তো ইমাম সাহেব হুজুর খুব খুশি হয়ে গেছে, নামাজটা নতুন করে পড়লেও সবার নামাজটা তো হয়ে গেছে, আপনি লুকমা দিচ্ছেন, মাশাআল্লাহ আপনি নামাজে খুব খুশু খুজু আছে। ইমাম সাহেব হুজুর কি করছে, তার খুব প্রশংসা করছে। কিন্তু ইমাম সাহেব হুজুর একটু কৌতূহল হয়েছে, আচ্ছা আপনি বুঝলেন কেমনে 3 রাকাত হয়েছে? হ্যাঁ উত্তর দিতেছে, হুজুর কটিয়াদি বাজারে আমার 4টা দোকান, কয়টা? প্রতিদিন দোকানগুলো অফ কইরা মসজিদে নামাজ করবার এই নামাজ পড়িয়া, মানে আমরা নেত্রকোনা কটিয়াদি কিশোরগঞ্জের বাসায় গেতেছি, নামাজ পড়িয়া প্রতিদিন বাড়ির যাই, আর আমি 4টা দোকান বন্ধ করে তুই আই, আর এশার নামাজের প্রত্যেক রেখাতে আমার এক এক দোকানের হিসাব শেষ। 4 রাকাত নামাজও শেষ, আমার 4 দোকানের হিসাবও শেষ। আজ 3টা দোকানের হিসাব শেষ হয়েছে। আপনি সালাম ফিরে আসছো, নিশ্চিত ভুল হয়েছে। আপনি খুশু খুজুর হালত দেখছেন, খুশু খুজুর হালত দেখছেন। শুনেন, ভয়াবহ ক্ষতি ব্যতীত নামাজ ছাড়া যাবে না, ভয়াবহ ক্ষতি। মনে করেন বাচ্চারা কনফার্ম আগুনে পড়ে যাবে, বাচ্চারা কনফার্ম পুকুরে পড়ে যাবে, নামাজ থেকে যদি এমন কিছু বোঝা যায়, মানে ক্ষতিটা বড় ধরনের, এমন ক্ষতি ব্যতীত নামাজ ইচ্ছা করে নিয়ত করার পরে কি করা যাবে না। হ্যাঁ, আমাদের মা চাচিরা এমন অনেকেই আছে, বাচ্চা একটু হু কইলেই দৌড় দেয় নামাজ তুইয়া। আবার বাপ চাচারা অনেকে আছে মসজিদও তাই জানলার পাশে দাঁড়ায় গরু রানি খেতেও যায়। বিশ্বাস করেন, একটু বানায় বলতেছি না। অনেক চাচারা মাঠে ঘাটে নামাজ পড়ে, দেখবেন নামাজের সময় ওনাদের হালত দেখলে পুরা দুনিয়া দেখতেছে, আছে কিনা? এটা কি খুশু খুশু হইল নামাজের? মুমিনের সিফাত কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ পড়ার ক্ষেত্রে মুমিনের সিফাত হলো সে খুশু খুশুওয়ালা নামাজ পড়ে, খুশু খুশুওয়ালা নামাজ পড়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে খুশু খুশুওয়ালা নামাজ পড়ে তাকওয়ার সাথে আল্লাহকে ভয় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা। বসেন, এখানে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের জন্য সবাই যে যেমন পারি এই কিছু রুমাল নিয়ে যান, দোয়া করব। এর আগে আপনারা একটু কিছু দিয়ে যান। এই যে আমিও কিছু দিয়ে শরিক হইতেছি, আপনারাও শরিক হন। এই কিছু রুমাল নিয়ে যান গুরুস্থানের জন্য। একজন 2000, নাম কি? ঠিক আছে, দোয়া লাগবে না, পারো আছে। ঠিক আছে, হুজুর দোয়া করে দিবে, আমি হুজুরে বলে যাই। ঠিক আছে, তাহলে আপনারা সবাই বসবেন, হুজুর আরেকজন আছে, আমি দিলাম 100, আরো যারা আছেন 200, 500, 1000, 2000 দেন। রুমাল পাঠান তো। হ্যাঁ, আমার জন্য তুই দিতাম। আচ্ছা ঠিক আছে, এটাও আমি মাঝে দান করি গুরুস্থানের জন্য। এই যে খাসাড়ি বইরা বইরা দেন, পরে গজল। এই যে খাসাড়ি বইরা বইরা দেন। এই খাসা, এই প্রথম আমি দেখলাম খাসা। ঠিক আছে, সুন্দর হয়েছে, খাসা লয়ে লইছে। আমরা নেত্রকোনা কিশোরগঞ্জ তো কাছাকাছি, এই মানুষ কি আসতে বেশি আমরা উন্নত হইতে পারবা, আমরা উন্নয়ন এটি। ঠিক আছে, আমরা গ্রাম্যই থাকবা। আচ্ছা, আপনি কত দিই যখন নদী আসছিল নৌকা দিয়ে পার হইতাম, ভালো লাগতো না? ঠাস টুস গাড়ি গুরু আওয়াজ টাওয়াজ এটি ভালো আছে না? মাছ টাছ ধরতাম, এখন কৃষি ক্ষেত্রে সব লাগাই আসতেছে, সব কি একটা অবস্থা। এটি ভালো লাগেনি, একটুও ভালো লাগে না। এই যে চেয়ারম্যান সাহেব লুকোচুরি হয়ে রেখে দিয়েছে, মাশাআল্লাহ 2000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা যারা দান করতেছে জানে মালে বরকত দান করুক, আল্লাহ পাক তাদের দানকে কবুল আর মঞ্জুর করুক। আরো একজন হুজুর আছেন, আলোচনা করবেন, আমি ছেড়ে দিব, তার আগে খাসাগুলো বইরে দেন। এই আমি সুবহানাল্লাহ বলবো, হাতটা উপরে তুলবেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, না দেন।
আলহামদুলিল্লাহ বলে পকেটে ঢুকাই দেন হাতগুলো, নিজের পকেটে ঢুকাই দেন, আল্লাহর নাম নিয়ে দেন, কিছু দেন। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম। সুবাস ছড়াব কভু জালিমের রক্তে, জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। মোরা এক আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। কয়জনে বিশ্বাসী আমরা? কয় না দি কতজন? আমরা কি হিন্দুত্ববাদীদের মতো 33 কোটি মানি? আমরা কি খ্রিস্টানদের মতো 3 জন প্রভু মানি? আমরা কয়জন মানি? কয়জন? মোরা এক আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, কুরআন মুদের পথ নির্দেশিকা। আমাদের কমান্ডার কে? রাসূল আমাদের কমান্ডার, কুরআন মুদের পথ নির্দেশিকা। আমাদের পথ পাথেয়, আমাদের নির্দেশিকা হলো কোরআন। আমাদের কি? আমরা কোনো তন্ত্র মন্ত্রে বিশ্বাসী নই। আমরা সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজম, ডেমোক্রেসি সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা কোরআনের রাষ্ট্রবিজ্ঞানে বিশ্বাসী। রাসূল আমাদের কমান্ডার, কুরআন মুদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবিলা করে যেথায় বলে সেথা ছুটে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকী মান হায়দারি তেজ, আল্লাহরই পথে লড়ে যাব। সিদ্দিকী মান হায়দারি তেজ, আল্লাহরই পথে লড়ে যাব, মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। জীবন মরণে বিজয় মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। জীবন মরণে বিজয় মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা, দিক দিগন্তে চষে বেড়াবো, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল,
গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আজিজুল হক দামাত বরকাতুহু।